হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আইএসআইএস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাচের আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি লিভিং ওয়েজ নিয়ে। দেখো এটার কনটেক্সট কি, কনটেক্সট হচ্ছে কি এটাই, রিসেন্টলি সুপ্রিম কোর্ট, আচ্ছা সুপ্রিম কোর্টের কথা পরে আসছি। রিসেন্টলি আমরা দেখেছিলাম যে নয়ডাতে কিছুদিন আগে একটা ভয়ঙ্কর রকম একটা প্রোটেস্ট স্টার্ট হয়েছিল কি না, মিনিমাম ওয়েজ নিয়ে, যে আমাদের যে ওয়েজ যেটা আছে সে আমরা ওয়েজটুকু পাচ্ছি না। সেখান থেকে ভায়োলেন্স সৃষ্টি হয়েছে, সেই ভায়োলেন্স থেকে আমাদের কেস গেছে কোর্টে, এবং সেই কোর্ট থেকে আমাদের সুপ্রিম কোর্টে অনারেবল জাজেস ওনারা একটা স্টেটমেন্ট দিচ্ছেন যে আমাদের গভর্নমেন্টের ফিক্স করা উচিত যে একটা মিনিমাম লিভিং ওয়েজ, যেটা কিন্তু সমস্ত কর্মীদেরই পাওয়া উচিত। তো এটাই গেল আমাদের কনটেক্সট। কিন্তু আমাদের কনটেক্সটে শুধু থেমে থাকুন, আমরা জানবো যে ওয়েজ হায়ারার্কি জানবো, কোর কনসেপ্ট যেগুলো আছে সেগুলো আমরা জানবো। যেমন কি না, মিনিমাম ওয়েজ জানবো, লিভিং ওয়েজ জানবো, ফেয়ার ওয়েজ, এবং এই তিনটে আগে ওয়েজ জানবো যে এটা কোর কনসেপ্ট কী। না দেখো, মিনিমাম ওয়েজ কোনটা, না বেসিক মিনিমাম, যেটুকু না পেলেই না, সেটা হচ্ছে কি ডেফিনেশন, ইট ইজ দ্য বেয়ার মিনিমাম অ্যামাউন্ট অফ দ্য কম্পেনসেশন দ্যাট অ্যান এমপ্লয়ার ইজ লিগালি ম্যান্ডেটেড টু পে অ্যান এমপ্লয়ি টু প্রিভেন্ট অ্যাবসলিউট এক্সপ্লয়টেশন। এটা হচ্ছে গিয়ে কিনা মিনিমাম ওয়েজ। এরপর আমরা জানবো যে ফেয়ার ওয়েজ, এটা হচ্ছে মিনিমাম ওয়েজ, এর উপরে আসবে ফেয়ার ওয়েজ। ফেয়ার ওয়েজ মানে কি, এই ফেয়ার ওয়েজ যে মিনিমাম ডেটা, মিনিমাম যে বেস লাইন, সেটা কিন্তু স্টার্ট হবে যে আমার মিনিমাম ওয়েজ থেকে, ঠিক আছে। মিনিমাম ফেয়ার ওয়েজ মানে হচ্ছে কি যে ভ্যালুটা হবে সেটা কিন্তু অলওয়েজ গ্রেটার দেন মিনিমাম ওয়েজ। ইট রিপ্রেজেন্টস এ মিন পজিশন দ্যাট লাইজ অ্যাবাভ দ্য মিনিমাম ওয়েজ বাট রিমেন্স বিলো দ্য লিভিং ওয়েজ। তাহলে লিভিং ওয়েজ জানতে হবে যে লিভিং ওয়েজ কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে হায়ারার্কি। প্রথমে থাকবে লিভিং ওয়েজ, তারপরে ফেয়ার ওয়েজ এবং মিনিমাম ওয়েজ। লিভিং ওয়েজ এটা কিন্তু আমাদের আইএলও ডিফাইন্ড করেছে, আমাদের ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তোমরা কমেন্টে জানাও এই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল, হোয়েন, ঠিক আছে। ইন্ডিয়ার এটার মধ্যে পার্ট কিনা সেটাও কমেন্টে জানিও। তাহলে লিভিং ওয়েজের মধ্যে কি, অ্যাকর্ডিং টু আইএলও, এ লিভিং ওয়েজ ইজ দ্য ওয়েজ লেভেল নেসেসারি টু অ্যাফোর্ড এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং ফর ওয়ার্কার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ ক্যালকুলেটেড ফর ওয়ার্ক পারফর্মড ডিউরিং নর্মাল আওয়ার্স। এটা হচ্ছে কি লিভিং ওয়েজ। তাহলে আমরা এখানে ডেফিনেশন জানলাম, আমরা ওয়েজ হায়ারার্কি জানলাম একটা কি না, একটা জানলাম যে মিনিমাম ওয়েজ, তারপরে জানলাম যে ফেয়ার ওয়েজ, তারপর জানলাম কি না লিভিং ওয়েজ। এই তিনটের মধ্যে সব থেকে হাইয়েস্ট ওয়েটেজ কার, না সেটা হচ্ছে লিভিং ওয়েজ। তারপরে কার, না ফেয়ার ওয়েজ। তারপরে কার, না মিনিমাম ওয়েজ। মিনিমাম হচ্ছে গিয়ে বেয়ার মিনিমাম, আর লিভিং ওয়েজের মধ্যে কি, এটার মধ্যে সমস্ত কিছু ইনক্লুডেড, যেমন ফ্যামিলি, হিমসেলফ অর হারসেলফ, যে এমপ্লয়ি সে নিচে, এবং এটা ডিপেন্ড করছে কিসের উপর, না বেসিক স্ট্যান্ডার্ড অফ লিভিং, বেসিক স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের উপর ডিপেন্ড করে এটা তৈরি হয়, ধারণ করা হয়। এরপর আমরা জানবো যে ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক কি। তোমাদের একটা কথা জানি রাখি, আমাদের যে ডিপিএসপি, ডাইরেক্ট প্রিন্সিপাল স্টেট পলিসি, যেখানে আর্টিকেল 43 যেখানে ম্যান্ডেট করে যে গভর্নমেন্টকে, যে তোমাদেরকে গভর্নমেন্ট তোমাকে কিন্তু এনশিওর করতে হবে যে আমাদের যে লেবার আছে তাদের কিন্তু একটা বেসিক মিনিমাম একটা কিন্তু ওয়েজ মেনশন করতে হবে, তাদেরকে একটা কিন্তু ফিক্স করতে হবে গভর্নমেন্টকে। আইএলও তো বলেই দিয়েছে যে মিনিমাম একটা লিভিং ওয়েজ দিতে হবে, এবং তার ডেফিনেশনও ক্লিয়ার করেছে। ইন্ডিয়া ইজ এ ফাউন্ডিং মেম্বার অফ দ্য আইএলও, ঠিক আছে, পার্মানেন্ট মেম্বার অফ দ্য ইটস গভর্নিং বডি সিন্স 1922। আচ্ছা তোমাদেরকে বলেই দিলাম যে এস্টাবলিশমেন্ট ডেট। আমাদের কনস্টিটিউশন প্রভিশন কি, না আমাদের এটা গভর্ন হয়, তোমাদেরকে যেটা বললাম ডিপিএস কি আন্ডার আর্টিকেল 13। ইট এক্সপ্লিসিটলি স্টেট সেল এন্ডিভার টু সিকিউর বাই সুটেবল লেজিসলেশন অর ইকোনমিক অর্গানাইজেশন টু অল ওয়ার্কার্স এ লিভিং ওয়েজ। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে আইএলওর প্রভিশনস কী আছে, আর আর্টিকেল 43 কী বলতে চাইছে। কি প্রভিশনস আন্ডার দ্য কোড অন ওয়েজেস, ইউনিভার্সাল কাভারেজ, দ্য স্ট্যাচুটরি রাইট টু মিনিমাম ওয়েজেস ইজ এক্সটেন্ড টু অল এমপ্লয়িজ অ্যাক্রস বোথ অর্গানাইজড অ্যান্ড আনঅর্গানাইজড সেক্টর, রিপ্লেসিং দ্য ওল্ড সিস্টেম। আচ্ছা এখানে অ্যাক্ট কী কী কাভার আছে, একটা হচ্ছে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, এটার মধ্যে কাভার আছে পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট 1936 কাভার আছে, পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট 1965 অ্যান্ড ইন দ্য ইকুয়াল রিমিউনারেশন অ্যাক্ট 1976। এই অ্যাক্টগুলো, এই যে অ্যাক্টগুলো আছে এটা কিন্তু আমাদের যে ইপিএফও এক্সাম হয়, ইপিএফও এক্সাম, সেখানে কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাক্টগুলো কিন্তু খুবই জরুরি। ন্যাশনাল ফ্লোরেজ, এটাকে কে ডিটারমাইন করে, না সেন্ট্রাল গভর্নমেন্ট, বাস এইটুকু তোমাদের মাথায় রাখা উচিত। ক্রাইটেরিয়া ফর ফিক্সেশন, সেখানে কিছু ক্রাইটেরিয়া থাকে যেমন স্কিল্ড, সেমি স্কিল্ড, আনস্কিল্ড,
এইগুলো হাইলি স্কিল্ড, জিওগ্রাফিক্যাল টেরেন, ওয়ার্কিং কন্ডিশন, এইসব। ডিজিটাল ইনফরমেশন আছে, এনফোর্সমেন্ট আছে, না ম্যান্ডেটরি ইলেকট্রনিক ওয়েজেস স্লিপস অ্যান্ড ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার আর ইনস্টিটিউশনালাইজ টু ক্রিয়েট ভেরিয়েবল ফাইন্যান্সিয়াল ফুটপ্রিন্ট ফর আনঅর্গানাইজড ওয়ার্কার্স। তো এইগুলো আমাদের কন্টেন্ট। এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ তোমরা অ্যাটেন্ড করো। আর আমাদের তরফ থেকে এই কন্টেন্ট তোমরা বাংলাতেও পেয়ে যাবে, সেম কন্টেন্ট তোমরা বাংলাতেও পেয়ে যাবে, এই যে দেখতে পাবে। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।